আমি মেডিকেল কমপ্লিট না করে আমি অন্য কিছু থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা চাকরি করছিলাম। মানে ডাইনি এটা সহ্যই করতে পারছিল না। ডাইনির টাকা নষ্ট করে মেডিকেল কমপ্লিট না করে আমি আমি ছোটখাটো একটা চাকরির মাধ্যমে আমার দিনাতিপাত জীবনযাপন করে আমি আমার স্বপ্ন, আমার পছন্দ যেগুলো ও গলা চিপে, চিপে মেরে ফেলেছিল, যেখানে ওর আন্ডারে থাকাকালীন ডাইনির আন্ডারে থাকাকালীন আমি আমার মনের মতো নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে কিচ্ছু করতে পারিনি। সেখানে যখন দেখছিল যে আমি করতে পারছিলাম, প্রতিশোধ পরায়ণ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু আমার চাকরিটা খেয়েছে। খাওয়ার পর আবার কত কথা যখন দেখলো যে আমার একটা বিরাট ক্ষতি করে ফেলছে, তখন সেটা ঢাকার জন্য হ্যাঁ টিউশনি করলেই হয়, আয় না ডাইনি আয়, এই ডাইনির ঘরের ডাইনি আয়, বাংলাদেশের কোন জায়গায় তুই আমাকে টিউশনি বের করে দিতে পারিস? টিউশনি বের করা খুব সহজ তাই না? ডাইনি একটা ডাইনি, এই ডাইনি। হ্যাঁ, আমার চাকরি খেয়ে আবার তুমি কারোর কাছে স্বীকার করো না, আর তুমি কম্পেয়ার করো পোষ্য কুকুরের বউয়ের সাথে। পোষ্য কুকুরের বউ কত কষ্ট করছে, পরিশ্রম করছে, ওইখানে গিয়ে ওই দেশে গিয়ে কি সে বসে খাচ্ছে, বসে আছে, কত কিছু করছে, তা আমি কাহাকে বসে বসে খেতাম? হুম, কম্পেয়ার যে করিস। আবার আমি যদি কখনো অন্য কারোর সাথে নিজের কম্পেয়ার করে কখনো আক্ষেপ করে বলেছি যে তাদের লাকটা কত ভালো, তাদের লাক কত ফেভার করে, তাদের মিন্স হয়তো এনিবডি বা সামবডি সম্পর্কে আমি বললাম, তখন ওদের সাথে তুই নিজের কম্পেয়ার করিস, ওরা তুই এক হলি এই সেই, মানে আমি কম্পেয়ার করলে সেটা করা যাবে না। ডাইনি যাদের সাথে আমাকে কম্পেয়ার করে, যেই কারণে কম্পেয়ার করবে, যেই ফ্যাক্ট নিয়ে কম্পেয়ার করবে, সেটা হবে। মানে ডাইনি এত বুদ্ধিমতী কিরে ডাইনি, এর জন্যই তুই কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় কোনো কিছু, কোনো রাষ্ট্রপ্রধান কিছুই হতে পারলি না। সামান্য একটা জুনিয়র লাইব্রেরিয়ান অফিসার পদে একদম জীবনটা তেনা তেনা করে কাটিয়ে দিলি। আর সবাই জানে ওই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে যেই একবার ঢুকেছে সে কোটি টাকা নিয়েই বেরোতে পেরেছে, তোরই মতো। সাহস থাকলে ওই পুরান ফ্ল্যাটটা কেনার আগে ব্রাহ্মণবাড়িয়ায় ফোনে তো যোগাযোগ করেছিলি, জানিয়েছিলি যে এটা করতে যাচ্ছিস, রেজিস্ট্রি করতে যাচ্ছিস, সেই করতে যাচ্ছিস, সেই করতে যাচ্ছিস, বললি না কেন যে পুরান ফ্ল্যাট নিচ্ছিস? বললি না কেন? লুকালি কেন? আমাকে বুঝাতে গেলি কেন যে এটা নাকি নতুন ফ্ল্যাট? ফ্ল্যাটের লোকেশন নিয়ে মিথ্যা বলেছিস, ফ্ল্যাটের আয়তন নিয়ে মিথ্যা বলেছিস, ফ্ল্যাটের ইভেন দামটা নিয়ে পর্যন্ত মিথ্যা বলেছিস। তুই আবার এই ফ্ল্যাট আমাকে লিখে দেওয়ার জন্য কিনেছিলি, জিন্দেগিতেও না। তুই চাইছিলি এনি হাউ কিভাবে তুই ফ্ল্যাটে উঠিয়ে ফেলতে পারিস। সেই জন্যই তো মেজদির নামে মিথ্যা অসুস্থতার শয্যাশায়ী হওয়ার পরিকল্পনা করে আমাকে পুষলে এখান থেকে নিয়ে গেছিলি। বলেছিলি আমার আর আমি এই যে চাঁদপুর ছাড়ছি, চাঁদপুর পুরো ছেড়েই দিয়েছি, আমার আর এখানে আসতেই হবে না। হ্যাঁ, জনিকে মিথ্যা বলে নিয়ে গেছিস, জনিকে মানাতে পারছিল না কেউ। তারপরে আবার উদয়গণের আঙ্কলদের কাছে কি বলেছিস? হ্যাঁ ডাইনি, নিজের যে আমাকে ফ্ল্যাট দেওয়ার ইচ্ছা ছিল না, লিখার আমার নামে লিখে দেওয়ার ইচ্ছা ছিল না, সেটা স্বীকার কর। কেন বলিস যে জনি আমার থেকে এটা নাকি নিয়ে নিত জনির নামে? জনি তো ব্রাহ্মণবাড়িয়ায় এখনো, আমি তাকে বললে সে আমার দিকে তেড়ে ফুড়ে আসে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার কথা বলে। আবার বলিস কি জনি আমাকে অথর্ব বানাচ্ছে, কাজ করতে না দিয়ে আমাকে অথর্ব বানিয়ে ফেলছে। জনি আমার চাকরি ছাড়াতে বলছিল, জনি আমার চাকরি খেয়েছিল। কি রে, জনি তো সবসময় তোর ধর্মাধরা কুত্তাই ছিল। এই চাকরিটার আগেও তো যখন যখন কালেক্টর স্কুলে চাকরিতে জয়েন করি নাই, তখনও ওকে ঘরে বসাই রেখো না, ওকে কোনো চাকরিতে দাও, সেটা শুনেই সে কুত্তার মতন দৌড়ে দৌড়ে গেছিল ওই ট্রেনিং এর ফর্ম টানতে। মানে তুই এমন এমন ডাইনি, তুই যেটা বলবি সবাই সাধু সেভাবেই করতে হবে। দ্যাটস ওয়াই সবাই, বেশিরভাগ মানুষ তোর কথায় নাচে, আমি করি না। এর জন্য তোর এত এত প্রতিশোধ, আমার আমার দিকে এত প্রতিহিংসা, জিঘাংসা। তোর জিঘাংসার বসে তুই এগুলা করেছিস, জিঘাংসার বসে তুই। হ্যাঁ, এই দুলোক ভুলকের মাঝে যেন ঝুলতে হয়। এই ফ্যামিলির আমার বাবার দিকে বলেন, ডাইনির দিকে বলেন, অশিক্ষিত মা যারা আছে, অশিক্ষিত মা, তাদের সন্তানরাই আজ মানে ভালোভাবে আছে। কারণ তারা অশিক্ষিত হলেও এইটুকু জানে যে নিজের মেয়েদেরকে বা নিজের সন্তানকে কিভাবে দাম দিতে হয়, ভ্যালু করতে হয়। এবং তারা একাধিক সন্তানের মা হয়েও তারা নিজের সন্তান, যে নিজের প্রতিটা সন্তান যে সমান, সেটা তারা বুঝে। তোর মতন এক চোখানা আর নিজের সন্তানদের মধ্যে ভেদাভেদ করে না। ঠিক আছে ডাইনি, তুই তো এই শিক্ষিত হয়েছিস কেন? যারা তোর অশিক্ষিত আত্মীয় স্বজন, তাদের ছেলে মেয়েরা কি পড়াশোনায় একদম খুব ভালো ছিল? এক একজন বিসিএস ক্যাডার, কই তাদের বাপ মা তো তাদের সাথে এরকম কিছুই করে নাই, কিছুই করে নাই। এরকম হলে তারা তো তাদের বাপের সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়ে বসতে পারতো না, তারা এরকম ভালো ভালো জায়গায় বিয়ে বসতে পারতো না, যেটা তুই করেছিস আমার সাথে। তুই করেছিস রে। আমার ছেলে আমার কারণে মরেছে, ডাইনি তোর জন্য মরছে, তোর জন্য। আমি ঢাকায় ছিলাম, এই প্রেগনেন্সিতে ঢাকাতেই থাকতে চাইছিলাম, ঢাকাতে গাইনিক ডাক্তার দেখাতে চাইছিলাম। আমার সারা শরীর তোর কারণে স্ক্যাবিজে পচে মরার মতন অবস্থা হয়েছিল। তারপরে তুই আমাকে সিনিয়র ডাক্তারের কাছে নিয়ে যাসনি। জনি বলার পর, জনি আমাকে ভিজিট দিয়ে গেছে, তারপরে তুই আমাকে কিছু সামান্য টাকা হাতে দিয়ে একা পাঠাইছিস, একা একা পাঠাইছিস ডাক্তার দেখতে যাওয়ার জন্য, ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। সিনিয়র ডাক্তার দেখাইছি, এতগুলো টাকার ওষুধ লাগছে দেখে আমি পরে আর গাইনিক ডাক্তারের কাছেও যাওয়ার সাহস করিনি, কারণ তুই তো আমার চাকরি খেয়ে বসে আসিস, আমার কাছে তো টাকা নেই। আর জনিরও এদিকে ব্যবসা ভালো ছিল না, জনির হাতেও আমি চাইবা মাত্রই কখনোই কোনো টাকা পাই নাই। আর তখন যে পাইতাম তারও কোনো নিশ্চয়তা ছিল না। দ্যাটস ওয়াই আমি ঢাকা থাকাকালীনও কোনো গাইনিক ডাক্তারের কাছে যাইতে পারিনি। গেলে তখনই আগে ধরা পড়তো যে আমার টুইন প্রেগনেন্সি, এবং সেই মোতাবেক আমার সমস্ত ট্রিটমেন্ট হইতো বা চেক আপ হইতো, সমস্ত কিছু ঠিকঠাক হইতো। তোর জন্য, তোর জন্য তুই দায়ী, তুই দায়ী, তুই দায়ী ডাইনি। কিছু হইলেই জনিকে হাত করে, জনিকে আমার বিরুদ্ধে নিতি, জনিকে আমার বিরুদ্ধে নিয়ে ফেলতি, জনিকে আবার সুযোগ পাইলে জনিকেই মিথ্যুক প্রমাণ করে দিতি। সুযোগ পাইলে ওই যে সাজেক যাওয়ার আগে পোষ্য কুকুরকে পাঠিয়েছিস, পোষ্য কুকুরকে শিখাই দিছিস, এভাবে এভাবে বলবি, জনিকে আগে ঘুরাবি, তাইলেই দেখবি কাজ হবে। হ্যাঁ, জনিকে ওর সাথে তো আমার কোনো সমস্যাই নাই। আবার এই কথাটা আমি বলছি, জনি তো কত মিথ্যা বলে তুই তো জানিস। এই ডাইনি, জনি মিথ্যা বলে, তুই কি, তুই কি? তুই তো জনির চাইতে অধম। তুই তোর পোষা কুত্তা জনির চাইতে অধম। তোর পোষা কুত্তার মনোবাসনা পূর্ণ করে দিব, দিব রে। তুই তোর পোষা কুত্তাকে শাসন করতে পারিস না কেন? কেন? তোর পোষা কুকুর তাহলে তার বাপের সম্পদ, তুই তাকে যেই সম্পদ দিয়ে আরো বড় লোক বানাতে চাস, সেগুলো নিবে না, এর জন্য শাসন করতে পারিস না। তুই তো সেটা মেজদের কাছেও বলছিস, স্বীকার করছিস। হ্যাঁ, তোর পোষা কুত্তার ভাগে সমস্যা, আমার সাথে এর জন্যই তো এরকম কুকুরের মতন ঘেউ 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 পায়ে কামড় দেয়। একদম ঠিক আছে, সম্পর্ক ত্যায্যর কাগজপত্র রেডি করে ফেলতেছি, বাস সব তোর পোষা কুকুরের, সমস্যা নেই, কোনো সমস্যাই নেই। ঠিক আছে, তোরও টেনশন নেই। আমার নামটা তোর আর তোর পোষা কুত্তার মুখে ওই কাগজের মানে ইয়ার পর, ফাইনাল সব কিছু হওয়ার পর, আমার নামটাও যেন তোদের মুখ থেকে কোনো কিছুতে কারোর কাছ থেকে ইভেন যদি আমার কানে আসে যে আমার নাম নিয়ে কথা বলিস,
তারপর বুঝাবো। আমার যে বয়সে তুই আমাকে আমি বড় হওয়ার পরেও তোর মতে আমি কিচ্ছু বুঝি না। আমার সাথে এগুলো বলা যায় না। আমার সামনে এগুলো বলা যায় না। আমার সামনে কিছু করা যায় না। আমি ঢাকায় গেলেই কিভাবে ভাগানোর জন্য উঠে পড়ে লাগতি। কারণ কি তোর তো খুব সমস্যা হতো। আমি থাকলে তুই কারো সাথে নাকি কথাই বলতে পারিস না। আমার সামনে কথা বললেই সমস্যা। এবার চিন্তা কর তুই কত ভালো নিয়তের ভালো মনের একটা মহিলা। তুই এমন কি মানুষের সাথে বসে, বসে আলাপ করিস যে আমার সামনে বলতে তোর সমস্যা। হ্যাঁ? আমি ঢাকায় থাকলে তুই মানুষজনকে তোর বাসায় আসতে নিষেধ করে দিতি। আর মানুষকে বলতে আমি আত্মীয়স্বজন দেখতে পারি না। হ্যাঁ? হুম? বড় মামি, তারপরে তোর ওই যে বোন সবিতা না কে ফেনী থেকে, তাদেরকে তুই নিজে না করতি রে। আমি না করতাম। কিন্তু দোষটা দিতি আবার আমার ঘাড়ে। মানুষকে বুঝাতি আমি চাই না, আমি পছন্দ। ওরে বাবা তুই আমার এত দাম দিস। হ্যাঁ? আমি চাই না বলে মানুষকে তুই না। আমি কবে চাই নাই? কবে চাই নাই? মিথ্যুক মহিলা। হ্যাঁ? বল যে তারা আমার সামনে যদি থাকাকালীন তুই তোর মনের মতো মনের সব আমার বিরুদ্ধে আমাকে নিয়ে গিবত করতে পারবি না, উগলাতে পারবি না। দ্যাটস ওয়াই না করে রাখতে। আবার আমি বেশি দিন থাকলেও তোর একদম ভিতরে উগলানো উঠে যেত। হ্যাঁ? আলোর দিশারি আসার পর এটা একটু কমছিল। কারণ আলোর দিশারির সাথে যে বগলক করতি, উগলানোটা আলোর দিশারির সাথে করতি। আর নইলে ওদের সাথে বসে, বসে প্রথম তো শুরুই হতো পিচিং তো সারা দুনিয়ার মানুষ নিয়েই তোর কাছে। কাজ জামাই পাগল কার কে কি তোর স্বভাব, তুই যে একটা মফস্বলের ফালতু, তোর স্বভাব তো আমার জানা আছে। লজ্জা হয়, ঘৃণা হয় নিজের উপর যে এই চেহারাটা যখন দেখি যে তোর চেহারার সাথে কিছু মিলে, আর ঘৃণা হয় যতবার আমার মাথায় এই চিন্তা হয় যে তোর পেট থেকে আমি বেরোইছি।